আমি যদি আপনাকে বলবে কীরকম অসভ্য অভদ্র, আমাকে এরকম ভাষায় গালাগালি করলো। আল্লাহ রসুল বললেন এর থেকে নিচে আমি নামতে পারছি না, 70 রকমের পাপ রয়েছে। দুনিয়ার বুকে সুদ খেয়ে আপনি কতটা সুখে ছিলেন, কতটা ভালো ছিলেন জানি না, কিন্তু সুদ খাওয়ার মাধ্যমে লোকের রক্ত শোষণ করা হয়, গরিবের রক্ত শোষণ করা হয়। এই কারণে আল্লাহ আপনার জন্য রক্তের সমুদ্রকে স্থির করে রেখেছেন। ওই রক্তের সমুদ্রের মধ্যে স্থিরভাবে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খেতে হবে। পারে ওঠার কোনো চান্সই আপনি পাবেন না। পারে ওঠার চেষ্টা করলেই পাথর দিয়ে, মুখের দিয়ে এমন জোরে পাথর দ্বারা আঘাত করা হবে, আবার ফিরে যেতে বাধ্য হবেন। আল্লাহর কাছে আপনি যদি চাইতে থাকেন, আপনার এই চাওয়াটা যদি কবুল হয়ে যায় আল্লাহর কাছে, বিশ্বাস করুন এটা কোরআনের কথা, আপনার জীবনে কোনোদিন সংসারে অভাব ঢুকবে না। আমি আলোচনা করছিলাম সুদ সম্পর্কে, সূরা বাকারার 276 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। অর্থাৎ আল্লাহ ঘোষণা দিয়েছেন যে সুদকে তিনি মিটিয়ে দেন এবং সদকাকে বাড়িয়ে দেন, আর আল্লাহ বড় ধরনের কুফরকারীদেরকে মোটেই পছন্দ করেন না। এই আয়াতের ব্যাখ্যা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পরিবেশন করেছেন ইবনে মাজাহ, যেটা বলেছিলাম যে কোনো লোক যদি মনে করে যে সুদের মাধ্যমে তার সম্পদকে বৃদ্ধি করব, বাড়াবো, তাহলে অচিরেই সে ধ্বংসের মধ্যে পতিত হবে এবং তার সেই সম্পদ বিলুপ্ত হবে। এটা আল্লাহর ঘোষণা। পৃথিবীর হিসাবের সঙ্গে আমাদের এই হিসাবটা মেলে না। আমরা যখন সদকা করি, মানে দান করি, তখন পকেটে 100 টাকা থাকলে সেখান থেকে 10 টাকা দিলে 90 টাকা হয়ে যায়। সুতরাং আমরা আমাদের হিসাবে দেখতে পাচ্ছি 10 টাকা কমে গেল। অন্যদিকে যারা সুদের কারবার করে, তারা যদি 100 টাকা দেয় তাহলে সেখান থেকে 110 টাকা হয়, তাহলে ওখান থেকে 10 টাকা বৃদ্ধি পেল। কিন্তু আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আমি আল্লাহ সুদকে কমিয়ে দিই আর সদকাকে বাড়িয়ে দিই। পৃথিবীর হিসাবের সঙ্গে একটু গড়মিল হচ্ছে, পৃথিবীর হিসাবের সঙ্গে এই হিসাব মিলছে না। আসলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামের মধ্যে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলক মানে হচ্ছে বিশ্বজাহান। শুধু আমরা পৃথিবীকে স্বচক্ষে দেখেছি, শুধু আমরা একটা দেশ, সেই দেশের ক্ষমতাকে আমরা দেখেছি। আর আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন আমার আল্লাহ হলেন সমগ্র জাহানের মালিক। ধরণীর প্রান্ত থেকে আকাশের মহাশূন্য পর্যন্ত যতটা জায়গা রয়েছে, যেখানে যা কিছু রয়েছে, সমস্ত জাহানের মধ্যে বিশ্ব জাহানের একমাত্র একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। তিনিই হলেন একমাত্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেই আল্লাহ ঘোষণা দিয়ে নবীকে বলছেন হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দেন যে আমি আল্লাহ হলাম সমস্ত জাহানের মালিক। তুতিল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ ইচ্ছা করি যাকে, তুতি মানে দান করি, তুতিল মুলক আমি আল্লাহ যদি ইচ্ছা করি কাউকে দেবো কিছু রাজত্ব, কিছু সম্পদ, কিছু অর্থ, তাহলে আমি আল্লাহ দিয়ে থাকি। তুতিল মুলকা মান তাশাও, আমি যাকে চাই তাকে আমি এটা দিই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও, এবং যার কাছ থেকে ইচ্ছা ওটা আমি কেড়েও নিই। তাহলে সম্পদ, টাকা পয়সা এগুলা আল্লাহ মানুষকে দেয়, আবার আল্লাহ ইচ্ছা করলে মানুষকে দেয়, ইচ্ছা করলে আল্লাহ মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয়। অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা,
আল্লাহ যদি চায় তাহলে তাকে কাউকে ইজ্জত দান করে, সম্মান দান করে, আবার আল্লাহ যদি কাউকে চায় তাহলে তাকে অসম্মানিত করে। বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এমন একজন ক্ষমতাশালী যে তার হাতেই সমস্ত কল্যাণ নিহিত রয়েছে, তিনি হলেন সব কিছুর উপরে ক্ষমতাবান। এরপরে আল্লাহ বললেন, যারা এই মর্মে বিশ্বাস স্থাপন করে আল্লাহ যে সব কিছুর উপরে নিয়ন্ত্রণ করেন, আল্লাহ সব কিছুর মালিক, তিনি আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্পদ দান করেন, তিনি আল্লাহ ইচ্ছা করলে সম্পদ কেড়ে নেন। সুতরাং আমার কাছে টাকা আছে মানে আমি রোজগার করে টাকা রোজগার করেছি এটা নয়। পৃথিবীর মানুষ হিসাব করে যেটা বোঝে যে আমি এইভাবে উপার্জন করেছি, এটাই আমার উপার্জিত সম্পদ, এটাই আমার পরিশ্রমের ফসল, এটা নয়। কত মানুষ আছে পৃথিবীতে যারা সারা জীবন শুধু পরিশ্রম করেই যায় কিন্তু ব্যর্থ হয়, আবার কিছু মানুষ আছে অল্প পরিশ্রমে প্রচুর টাকার সম্পদের সে মালিক হয়ে যায়। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে চায় তাকে দান করে, আল্লাহ যাকে চায় না তার কাছ থেকে কেড়ে নেয়। যার কাছ থেকে কেড়ে নেয় তাকে আল্লাহ দেখতে পারে না, যাকে টাকা দেয় তাকে আল্লাহ ভালোবাসে এটাও নয়। টাকা দেওয়া মানে আপনাকে পাহারাদার করা হয়েছে, টাকা দেওয়া মানে আপনাকে কিছু আমানত আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে জমা রাখা হয়েছে, এর হিসাব কিন্তু আপনাকে কিয়ামতের দিনে দিতে হবে। একজন গরিব মানুষ একজন ধনীর থেকে অনেক দিন আগে জান্নাত চলে যাবে। ধনী মানুষের হিসাব, তার টাকা পয়সার হিসাব দিতে দিতে তার জান খারাপ হয়ে যাবে। সুতরাং টাকা আপনি পেয়েছেন মানে আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এটা নয়। কিন্তু আমার টাকা নাই, আমি গরিব মানুষ মানে আল্লাহ আমার কথা শুনতে পায় না, আল্লাহ আমাকে ভালোবাসে না, এ কথা ঠিক নয়। তাহলে যারা এর উপরে বিশ্বাস করে যে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে টাকা দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন না তার কাছ থেকে টাকা কেড়ে নেন, আল্লাহই সম্মানের মালিক, আল্লাহই অসম্মানের মালিক, তার কাছে সমস্ত কিছুর ভান্ডার তার হাতেই রয়েছে, এইটা বিশ্বাস করার পরে আল্লাহ বলছেন যারা আকিমুনাস সলাত, সলাত কায়েম করে এবং যাকাত প্রদান করে তাদের জন্য আল্লাহ সার্টিফাই করছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীমা। ওরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। উলাইকা হুমুল মুমিনিনা হাক্কান, ওরাই হলো সত্যকারের মুমিন, ওরাই হলো প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে ওদের কাছে রয়েছে এনাম, আল্লাহর পক্ষ থেকে ওদের কাছে রয়েছে সম্মান। দারাজাত মানে হচ্ছে সম্মান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। ওয়া রিজকুন কারীমা, এবং ইজ্জতের রুজি আল্লাহ ওদেরকে খাওয়াবে। পৃথিবীর বুকে কত মানুষ আছে যে কত রকম করে ইনকাম করে, রুজি রোজগারের ব্যবস্থা এক রকম নয়। যে মুচি মেথরগিরি করে ইনকাম করে সেও ইনকাম করে, যে লোকটা অফিসে বসে বসে ইনকাম করে সেও ইনকাম করে। দুজনের ইনকামের মধ্যে, রুজির মধ্যে ইজ্জত বেউজ্জতির ব্যাপার আছে। আল্লাহ বলছেন রিজকুন কারীমা, আমি ওই সকল মানুষদেরকে ইজ্জতের রুজি দান করব যারা এর উপরে বিশ্বাস স্থাপন করার পরে সেইভাবে জীবনযাপন করে। যারা প্রকৃতপক্ষে মুমিন হবে, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে খুশি করার জন্য তারা জীবনযাপন করবে। আল্লাহ বলছেন যে আমি আল্লাহর দায়িত্ব হলো তাকে ইজ্জতের রুজি খাওয়ানো, সম্মানের রুজি, ইজ্জতের রুজি আল্লাহ তাকে দেবেন। সুদ খেয়ে বা সুদের কারবার করে আপনি কোটিপতি হতে পারেন, আপনি টাকাওয়ালা হতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দেবে না, বেইজ্জতি করবে। আল্লাহ আপনাকে অসম্মানিত করতে পারে, অপমানিত করতে পারে। পৃথিবীর কোনো মানুষের হাতে এই ক্ষমতা আল্লাহ ছেড়ে দেন নাই, কাকে ইজ্জত দেবেন কাকে বেউজ্জতি করবেন এ ক্ষমতা আল্লাহ দেন নাই। সুতরাং সাবধানে থাকবেন। ইনকাম পয়সা উপার্জন মানেই সেটা আমার জন্যে বৈধ নয়। আমি একজন মুসলিম, আমি একজন আল্লাহর বান্দা, আমি ইসলামের উপরে ঈমান এনেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, মানে আপনাকে পথ ভেবে চিনতে চলতে হবে। আপনাকে রোজগার
আপনাকে জীবিকা ভেবেচিন্তে করতে হবে। সব রোজগার, সব জীবিকা আপনার জন্য বৈধ নয়। এইটার উপরে বিশ্বাস করে আপনি পৃথিবীতে চলবেন। সামান্য ইনকামের মধ্যেই দেখবেন আল্লাহ আপনার উপরে বরকত দান করবেন এবং আল্লাহ আপনাকে ইজ্জতের সাথে দুনিয়াতে রেখে দেবেন। আল্লাহ আপনাকে যে রুজিটা দেবেন ওই রুজিটা হবে ইজ্জতের রুজি, সম্মানের রুজি, হালাল রুজি। এই রুজি খাওয়ার পরে আপনি সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, সব কবুল হয়ে যাবে। কিন্তু যে লোকটা সুদের সঙ্গে জড়িত, ওই সুদখোর যখন নামাজ পড়ে ওর নামাজ কবুল হবে না। ওই সুদখোর যে সিয়াম পালন করে সারাদিন উপোস থাকা হবে, ওর সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না। ও আল্লাহকে ডাকবে, মুনাজাত করবে, আল্লাহর কাছে পৌঁছাবে না। ও হজ করবে, লোককে দেখাবে হজ করেছি, ওর হজ আল্লাহর দরবারে গৃহীত হবে না। এর কোনো কিছুটাই পৃথিবীর মানুষের কাছে যেটুকু হবে বাহ্যিকভাবে হবে, আল্লাহর কাছে কোনোটাই গৃহীত হবে না। ও সম্মানিত হবে না, অপমানিত হবে। যদি আল্লাহ পৃথিবীতে না করেন তাহলে জানবেন আপনাকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। সুদের কারবার যারা করে, সুদের সঙ্গে যারা জড়িত, এদেরকে লাঞ্ছিত, অপমানিত দুনিয়াতেও করতে পারেন আল্লাহ, পরকালে আখেরাত তো করবেনই। কি কি করবেন হাদিসগুলো আপনাকে শোনাবো। আল্লাহ চাইলে দুনিয়াতেও আপনাকে দেখিয়ে দিতে পারেন। তো সেইটা যদি না করেন তাহলে জানবেন যে আল্লাহ ওকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। যা করছিস করে নে। যখন আল্লাহ গুটুতে লাগবে, যখন আল্লাহ লাটাইয়ের সুতো যখন গুটোতে শুরু করবে, তখন সে বুঝতে পারবে আমার পরিণামটা কি হতে পারে। যারা সুদের সঙ্গে জড়িত, এই সমস্ত লোকরা এত ঘৃণিত লোক, এত খারাপ চরিত্রের লোক যে আল্লাহর রসুলের মতো লোক তাদেরকে গালাগালি করেছেন। আল্লাহ রসুল একজন ভদ্র মানুষ, সভ্য মানুষ, তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি কোনো মানুষকে গালাগালি করতে জানেন না। ভদ্র মানুষের যখন প্রচণ্ড রাগ লাগে তখন তিনি বলেন, এর থেকে খারাপ ভাষায় আমার পক্ষে বলা সম্ভব নয়, তাই এই পর্যন্ত বলে ছেড়ে দিলাম। আল্লাহ রসুল সুদখোরকে ঠিক ওইভাবে গালাগালি করেছেন। হাদিস ইবনে মাজা 2274 নম্বর হাদিস। আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা জুজআন, সুদের মধ্যে 70 রকমের 70 প্রকারের পাপ রয়েছে। আইনশা রুহা, তার মধ্যে সবচাইতে কম পাপ যেটা, আইয়ান কিহার রাজুল উম্মুহা, সেটা হলো ওই লোক, যে লোকটা তার মায়ের সঙ্গে ব্যভিচার করে। আল্লাহ রসুল বললেন যে সুদের মধ্যে 70 রকমের পাপ রয়েছে, তার মধ্যে সবচাইতে কম পাপ, ছোট পাপ, আইনশা রুহা, সেটা হলো ওই লোক, যে লোকটা মায়ের সঙ্গে ব্যভিচার করে। আমরা খারাপ ভাষায়, নোংরা ভাষায় অনেকজনাকে গালাগালি করতে করতে, আমি যদি আপনাকে বলবে কীরকম অসভ্য, অভদ্র, আমাকে এরকম ভাষায় গালাগালি করলো। আল্লাহ রসুল বললেন এর থেকে নিচে আমি নামতে পারছি না। 70 রকমের পাপ রয়েছে, তার মধ্যে সবচাইতে কম, সবচাইতে এর থেকে নিচে আমার পক্ষে নামা সম্ভব নয়। তাই আমি তোমাকে ওই ভাষাটা বললাম। ওই লোকটা মায়ের সঙ্গে ব্যভিচার করে, ওই লোকটা একদম নিকৃষ্ট, এতটা খারাপ পর্যায়ের লোক। সুতরাং সুদ যারা খায় তাদের উপরে আল্লাহ রসুলের এত বড় একটা গালাগালি রয়েছে। আপনি মায়ের সঙ্গে ব্যভিচার করলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে পাপ হয়, একটা সন্তান যদি তার মায়ের সঙ্গে ব্যভিচার করতে পারে, এর থেকে বেহায়া, এর থেকে নির্লজ্জ, এর থেকে নিকৃষ্ট, কুকুরের থেকেও খারাপ ওই লোকটা। আল্লাহ রসুল বললেন যে এই লোকটা সার্টিফিকাই করলাম, যে লোকটা সুদের সঙ্গে জড়িত, তার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় প্রত্যেকটা দিন ওই গোনা লেখা হয়, যতদিন সে সুদের সঙ্গে জড়িত থাকে। এই লোকটা যদি ভাবে এর পরেও আমি জান্নাত পাবো, তাহলে এর আশাটা বৃথা হবে, এর স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আল্লাহ রসুল যাকে এত বড় কথা বললেন, হাদিসটা একদম 29টা সনদে বর্ণিত হয়েছে। এই হাদিসটা ইবনে মাজার এক জায়গায় হাদিসটাকে দুর্বল বলা হয়েছে, জয়ীফ বলা হয়েছে, কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসের প্রসঙ্গক্রমে, যেমন সহিহুল জামে 3541 নম্বর হাদিস, সহিহুত তারগিব, যেটা আলবানি যেটাকে তাহকিককৃত করেছেন, যেটাকে সহি এবং জয়ীফের পর্যায়ে ভাগ করেছেন, ওই হাদিসের মধ্যে সহিহুত তারগিবের মধ্যে 1858, 1832 এরকম বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। আলবানি হাদিসটাকে সহি বলেছেন। সুতরাং হাদিসটা নিঃসন্দেহে নিছক সহি।
এই হাদিস অনুযায়ী যে লোকটা সুদ খায় সেই লোকটা মায়ের সঙ্গে ব্যভিচার করে, সেই লোকটা মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় সেই দোষের দোষী ওই লোকটা। এরপরে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলের লানাত রয়েছে, অভিশাপ রয়েছে ওই সকল লোকের প্রতি যারা সুদের সঙ্গে কারবার করে। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আনা আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উপরে লানাত করেছেন। লা আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু, যে লোকটা সুদ খায় আর যে লোকটা সুদ দেয়, ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইন, যে লোকটা সুদের সাক্ষী থাকে এবং যে লোকটা সুদের জন্য লেখালেখি করে, এই চার সম্প্রদায়ের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে তাদের উপরে লানাত মানে অভিশাপ রইল। যারা সুদ নিয়ে কারবার করে, যে সুদ খেলো, যে সুদ দিল, যে সুদের খাতা মেনটেন করলো আর যে সাক্ষী থাকলো, এই চার সম্প্রদায়ের ব্যক্তির উপরে আল্লাহ রসুলের পক্ষ থেকে অভিশাপ রইল, লানাত রইল। সুতরাং এই আল্লাহ রসুলের লানাত মাথায় করে নিয়ে, আল্লাহ রসুলের অভিশাপ মাথায় করে নিয়ে কেউ যদি ভাবে আমি এখনো পর্যন্ত মুমিন আছি, ইমানদার আছি, এটা অসম্ভব, হতেই পারে না। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতাইনি ফাআখরাজানি ইলা আরজিন মুকাদ্দাসাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতাইনি, আজকে রাত্রে আমি স্বপ্নের মধ্যে দেখলাম, রাজুলাইনে মানে দুজন লোক, আতাইনে আমার নিকট এলো, ফাআখরাজানি ইলা আরজিন আলা আরজিন মুকাদ্দাসাতিন, তারা আমাকে নিয়ে গেল একটা পবিত্র ভূমির দিকে। ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন ফিহি, এবং ফানতালাকনা আমরা চলতে থাকলাম, হাঁটতে থাকলাম। আমি স্বপ্নের মধ্যে দেখছি দুজন লোক আমার নিকটে এলো, সেই দুজন লোক আমাকে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে গেল। যাওয়ার পরে আমরা হাঁটতে থাকলাম, ফানতালাকনি আমরা হাঁটতে থাকলাম কোথায়, হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন ফিহি, যতক্ষণ না পর্যন্ত একটা রক্তের সমুদ্রের ধারে কিনারায় এসে আমরা না পৌঁছালাম, ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকলাম। এইখানে হাঁটার পর, আসার পর রসুল বলছেন সেইখানে এসে আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। রাজুলুন কাইমুন ওয়া আলা ওয়াসাতিন নাহার, দেখলাম একজন লোক, রাজুলুন মানে একটা লোক, কাইমুন দণ্ডায়মান হয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন কোথায়, ওয়া আলা ওয়াসাতিন নাহার, সেই রক্তের সমুদ্রের মাঝখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। এবং রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারাতুন, সেই সমুদ্রের পারে একটা লোক পাথর হাতে করে, পাথরের খণ্ড হাতে করে সে কিনারার মধ্যে, পাড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ফা আকবালার রাজুলুল্লাজি ফিন নাহার, এবং ওই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাওয়া মাঝখানে রক্তের সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকটা যখন কিনারায় আসার চেষ্টা করছে, পাড়ের উপরে দাঁড়িয়ে থাকা ওই লোকটা পাথর হাতে করে তার মুখের মধ্যে পাথর দিয়ে সজোরে আঘাত করছে। ওই লোকটা আবার ফিরে সেই রক্তের সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছে। এই ঘটনা চলতেই ছিল, বারবার ঘটছে। সে বারবার ফিরে আসছে আর বারবার তার মুখে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, সে আবার ফিরে যাচ্ছে। এই দৃশ্য দেখার পর রসুল বলছেন আমি আমার সঙ্গীকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মা হাজা, এই লোকটাকে কি এমন অপরাধ দুনিয়ার বুকে করেছিল যার জন্য একে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরিল আমিন বলছেন ফাকাল আল্লাজি রাআইতাহু ফিন নাহারি, যে লোকটাকে আপনি ওই রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খেতে দেখলেন, আকিলুর রিবা, ওই লোকটা অন্য কেউ নয়, ওই লোকটা হলো সুদখোর। পৃথিবীতে ওরা সুদ খেত, এই সুদ খাওয়ার কারণে এই লোকটাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়ার বুকে সুদ খেয়ে আপনি কতটা সুখে ছিলেন, কতটা ভালো ছিলেন জানি না, কিন্তু সুদ খাওয়ার মাধ্যমে লোকের রক্ত শোষণ করা হয়, গরিবের রক্ত শোষণ করা হয়। এই কারণে আল্লাহ আপনার জন্য রক্তের সমুদ্রকে
স্থির করে রেখেছেন। ওই রক্তের সমুদ্রের মধ্যে স্থিরভাবে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খেতে হবে। পারে ওঠার কোনো চান্সই আপনি পাবেন না। পারে ওঠার চেষ্টা করলেই পাথর দিয়ে মুখের দিয়ে এমন জোরে পাথর দ্বারা আঘাত করা হবে, আবার ফিরে যেতে বাধ্য হবেন। এই ঘটনা চলতেই থাকবে, হাদিস সহিহ বুখারী। সুতরাং সুদ সম্পর্কে এত হাদিস বর্ণিত হওয়া সত্ত্বেও যদি কেউ এখনো পর্যন্ত মনে করে যে আমি সুদ সম্পর্কে কিছু জানি নাই বা আমি সুদ সম্পর্কে কোনোদিন শুনি নাই, তাহলে তার ব্যাপার আলাদা। কিন্তু শোনার পরেও এখনো পর্যন্ত মুসলিম সমাজে সুদের ব্যবহার, সুদের প্রচলন চলে কেমন করে? সুদ যেগুলাকে আমরা কিছু মনে করি ব্যাংকিং সুদি ব্যবস্থা রয়েছে, কিছু আছে ব্যাংকের বাইরে সুদের ব্যবস্থা। মানুষের সমাজের মধ্যে কেউ দেখা যায় যে কিছু মানুষের কাছ থেকে, মানে ব্যক্তিগত কোনো সংস্থার কাছ থেকে, কোনো পাবলিকের কাছ থেকে টাকা ধার দিল সুদের উপরে, সে বলে দিল তোমাকে 110 টাকা সুদ। এটা যেমন সুদ, ব্যাংকিং ব্যবস্থা থেকে আপনাকে পার্সেন্টেজ কষে যেটা সুদ দেওয়া হয় ওটা তেমনই সুদ। এই সুদটা যতটা হারাম ওই সুদটা ততটা হারাম। আপনি যদি এই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মেয়েদের মধ্যে টিম করে একটা কি সুদ দেওয়া হচ্ছে এর সঙ্গে জড়িত থাকেন, ওই সুদটা যতটা হারাম, পাবলিকের সঙ্গে কারবার করলে ওটা ততটা হারাম। আগের দিন আপনাকে বলা হয়েছে সুদের 1 টাকা পরিমাণ যদি কেউ খায় তাহলে এটাও যতটা হারাম, 100 টাকা খেলেও ততটাও হারাম। পায়খানা যেমন একটু হলেও পায়খানা, গোটাটা সবটা হলেও পায়খানা, ওই সুদটা পায়খানার মতো আপনার মধ্যে একটুকু পরিমাণ, বিন্দু পরিমাণ সুদ যেন প্রবেশ না করে। আপনি যদি সুদের সঙ্গে জড়িয়ে থাকেন তাহলে এই সুদ থেকে যেভাবে হোক আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারেন নাই, মুমিন হতে পারেন নাই। আপনার মধ্যে ঈমানের ঘাটতি রয়েছে। এখান থেকে তওবা করে আপনাকে ফিরে আসতে হবে, চেষ্টা করতে হবে আমি এখান থেকে বেরিয়ে আসবো। আল্লাহ রসুল বলছেন যে একজন সাহাবা আল্লাহ রসুলের কাছে তার দুঃখের ঘটনা বর্ণনা করছেন, অভাব বর্ণনা করছেন। হে আল্লাহ রসুল, আমার সংসারে তো খুব অভাব, আমি খেতে পাই না, আমার সংসার চলে না, আমি কি করব, আমাকে কিছু উপায় শিখিয়ে দেন। আল্লাহ রসুল তাকে শিখিয়ে দিচ্ছেন এই আয়াত যেটা আপনাকে বললাম, যে তুমি আল্লাহর কাছে বলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা তুমি পাঠ করতে থাকো, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। এইটা পাঠ করার পরে তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি তো সারা জাহানের মালিক, তোমার হাতেই তো সমস্ত মঙ্গলের চাবিকাঠি, আমি অসহায়, আমি গরিব, তুমি ইচ্ছা করলে তুতিল মুলকা, তুমি তো সব কিছু দান করতে পারো, আমাকে দান করো। আল্লাহর কাছে আপনি যদি চাইতে থাকেন, আপনার এই চাওয়াটা যদি কবুল হয়ে যায় আল্লাহর কাছে, বিশ্বাস করুন এটা কোরআনের কথা, আপনার জীবনে কোনোদিন সংসারে অভাব ঢুকবে না। আপনাকে সুদের কাছে যেতে হবে না, আপনাকে ধারের কাছে যেতে হবে না। আপনার আল্লাহর কাছে চাইতে লজ্জা পাই, কিন্তু পৃথিবীর মানুষের কাছে কাঙালের মতো হাত পেতে, ভিখারির মতো হাত পেতে, খয়রাতি গ্রহণ করতে, ভিক্ষা করতে আমরা লজ্জা পাই না। একটা গল্প বলছি আপনাকে, একজন ভিখারি সেই ভিক্ষা করে করে খায়। এই ভিক্ষুকের একদিন কানে এসেছে সম্রাট শাহজাহান বাদশাহ, সে নাকি প্রচুর সম্পদ আছে তার, সেইখান থেকে এমন ভিক্ষা দেয়, এমন দান করে যে ওইখান থেকে একবার যদি ভিক্ষা পেয়ে যায় তাহলে আর কোনোদিন ভিক্ষা করতে হয় না, আমি সম্রাট শাহজাহানের কাছে সরাসরি ভিক্ষার জন্য যাব। সে এখন চান্স খুঁজছে, কিন্তু সম্রাট শাহজাহান সে তো বাদশাহীর আসনে বসে, সেখানে তো হুট করে কোনো মানুষের পাবলিকে ঢোকা যায় না। এই লোকটা তো ভিখারি, জীর্ণ শীর্ণ চেহারা, তার শরীরের সেই রকম চামড়া, তার পোশাক সেই রকম, কিন্তু তার ইচ্ছা, তার শখ আমি সরাসরি বাদশার কাছে গিয়ে আমার এই অভাবের কথাকে জানাবো। সে চান্স খুঁজছে, বারবার ওখানে ঘুরে পাক মারে আর বাদশার কাছে যেতে চায়। এবার বাদশার কাছে যেতে যেতে প্রথম দরজা, দ্বিতীয় দরজা, তৃতীয় দরজা, এরকম করে দরজা পেরিয়ে পেরিয়ে যেতে হবে। প্রথম জনের কাছে গিয়ে সে এত মিনতি করছে, এত আকুতি মিনতি করছে যে ওই লোকটা ঘুরিয়ে দিতে দিতে নাকাল হয়ে শেষ পর্যন্ত বলছে, যা তাহলে তুই গিয়ে কি বলছিস বলেই আয়। প্রথম দরজা যখন পেরিয়ে গেল, দ্বিতীয় দরজার কাছে সেই যে পাহারাদার আছে তার কাছেও গিয়ে যখন মিনতি করছে, বলছে ভাই প্রথম দরজার কাছে, প্রথম দরজার যে রক্ষী আছে ওকে আমি সব কথা বলেছি, আমার সব কিছু দেখিয়েছি বলেই তো আমাকে ছেড়ে দিয়েছি, তুমি আবার কেন আমাকে আটকাইছো, দয়া করে যেতে দাও, এমন মিনতি করলো। সে দেখলো যাক প্রথম গেট যখন পাস করে এসেছে তখন নিশ্চয়ই এর কাছে কিছু সেরকম প্রমাণ আছে, যাও চলে যাও।
এইভাবে দরজা পেরিয়ে পেরিয়ে এসে সে যখন সম্রাট শাহজাহানের কাছে, বাদশাহ শাহজাহানের কাছে পৌঁছালো, আশায় তার বুকটা ভরে গেল, আমি এবার বাদশার কাছে এসে এমন ভিক্ষা চাইবো জীবনে কোনোদিন যেন ভিক্ষা করতে না হয়। কিন্তু এসে দেখছে বাদশার সেই সিংহাসন ফাঁকা, সিংহাসনের পাশে একটা ছোট্ট মতো রুম রয়েছে, ঘর রয়েছে। সেই ঘরের মধ্যে বাদশাহ হাত দুটো তুলে ভিখারির মতো কি যেন কারোর কাছ থেকে চাইছে আর ঝরঝর করে কাঁদছে। জানলা থেকে ওই ভিখারি এই দৃশ্যটা দেখলো, দেখার পরে এ মনে মনে ভাবছে যে আমি যার কাছে ভিক্ষা চাইতে এসেছি এও তো একটা ভিখারি, এ তো অন্যজনের কাছে চাইছে, আমি তো ওইভাবে কাঁদতে পারি নাই, আমি শুধু বাদশার কাছে ভিক্ষা চাইবো বলে মিনতি করেছি, আর বাদশা তো ঝরঝর করে কেঁদে তার দাড়ি চুল সব ভিজিয়ে দিচ্ছে। এ কার কাছে চাইছে? এ যার কাছে চাইছে এই বাদশার থেকে বড় বাদশা হলো সে, আমি সেই বাদশার কাছেই চাইবো। ওখান থেকে ফিরে চলে এলো, আর বাদশার কাছে ভিক্ষা চাইলো না। তার মনের মধ্যে একটা বোধ এলো যে এই বাদশারও একজন বাদশা আছে, সেই বাদশার কাছে চেয়ে সেই বাদশা অন্যজনকে দান করে, তো আমি যদি সরাসরি সম্রাট শাহজাহানের কাছে না চেয়ে সম্রাট শাহজাহানের সম্রাট যে তার কাছে চাই তাহলে কি আপত্তি আছে, আমি তারই কাছে চাইবো। লোকটা তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো, আল্লাহর কাছে চাইতে লাগলো। আপনি ভিক্ষা করতে লজ্জা পান না, কিন্তু আল্লাহর কাছে চাইতে আপনার অনেক কষ্ট আছে, আল্লাহর কাছে চাইতে আপনার লজ্জা আছে। আপনি তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, পৃথিবীর কোনো মানুষের কাছে ভিক্ষা চেয়ে আপনি যে ভিক্ষা পাবেন তার থেকে শত গুণে বাদশাহের বাদশাহ তিনি, ওরই নাম হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলছেন তিনি সমস্ত জাহানের মালিক, বাদশাহের বাদশাহ তিনি, সমস্ত রাজত্বের অধিপতি একমাত্র তিনি। তুমি সেই আল্লাহর কাছে চাও, এই আয়াত পাঠ করো আর আল্লাহকে বলো, আল্লাহ আমাকে এই অভাব থেকে মুক্তি দাও। সে আল্লাহ যদি আপনার কথায় একবার শুনে নেয়, জীবনে কোনোদিন ভিক্ষা করতে হবে না, জীবনে কোনোদিন আপনার সংসারে অভাব আসবে না। কিন্তু আমরা এই কথা বুঝি না। আসলে আমাদের সমস্যাটা কোথায় জানেন? সূরা আনফালের 1, 2, 3, 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বান্দাদের মধ্যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কিছু বান্দা আছে এদের সামনে যখন আল্লাহর নামের জিকির করা হয়, স্মরণ করা হয়, আল্লাহর কথাকে মনে করিয়ে দেওয়া হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলা কেঁপে ওঠে, মনের মধ্যে একটা ভয় সঞ্চার হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং ওদের কাছে যখন আল্লাহর আয়াতকে পাঠ করা হয় ওদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহর উপরে ভরসাশীল হয়ে ওঠে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং এরা আল্লাহর দেওয়া রিজিক থেকে সালাত আদায় করে এবং এখান থেকে দান খয়রাত করতে শুরু করে। ওদের জন্যই আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওরাই হলো প্রকৃত ঈমানদার, ওরাই হলো মুমিন। ওদের জন্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা রয়েছে, রহম রয়েছে, ওদেরকেই আল্লাহ দান করবেন এবং ইজ্জতের রুজি আল্লাহ ওদেরকে খাওয়াবেন। মানুষ এই কথাটা শুনতেই চায় না, বুঝতেই চায় না। আল্লাহ আপনাকে দেবার জন্য প্রস্তুত আছে, কিন্তু আল্লাহর কথা আপনার কানে ঢুকছে না, আল্লাহর কথা, আল্লাহর আহ্বান আপনার কানে ঢুকছে না। আমরা যেন আল্লাহর কাছে ভিখারি হই, আমরা যেন আল্লাহর কাছে চাই। আপনি আল্লাহর কাছে চান, আপনার এই অভাবকে আল্লাহ দূর করবেন। আপনি যে সমস্যায় পড়ে রয়েছেন সেই সমস্যা থেকে আপনি উদ্ধার হওয়ার চেষ্টা করুন। আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য নেমে আসে। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি তাআলা আউলুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদাআ ওয়ান নাকিউল্লাযী ইউরিদুল আফাফা। 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে। তার মধ্যে 1 শ্রেণী হলো ওই যে লোকটা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্যে সে চেষ্টা গ্রহণ করে, যে লোকটা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য, আমি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আমি অন্যজনের কাছে আমি এই যে
আটক করে রয়েছে, এখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনি যদি চেষ্টা করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সাহায্য নেমে আসবে। কিছুদিনের মধ্যে দেখবেন আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। এই যে সুদের সঙ্গে জড়িয়ে আছেন, এই সুদ থেকে আপনাকে বেরিয়ে আসার চেষ্টাটা প্রথম গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে খালিস নিয়তে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে এখান থেকে তুমি মুক্তি দাও, পরিত্রাণ দাও, আমি এই সুদ থেকে বেরিয়ে যেতে চাই। আন্তরিকতার সঙ্গে এইটা বলুন, এই দোয়া করুন এবং আপনি 5 ওয়াক্তের ঠিক মতো সালাত আদায় করুন। আপনার জীবনের অভাব থাকবে না, আপনার জীবনের সুদ থাকবে না। এখান থেকে আল্লাহর দায়িত্ব হয়ে যাবে আপনাকে উদ্ধার করে দেওয়া। আল্লাহ যেন আমাদেরকে এই সঠিক কথাটা, সত্য কথাটা সঠিকভাবে এবং সেইভাবে বোঝার এবং সেইভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।